নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দুখানা রেসিপি বানাবো। বাড়ির বাগানের সব সবজিগুলো আর পুকুরের মাছ। বাগানে কলমি শাকও তুলে রেখেছি, আর পুকুরের মাছও ধরে রাখা আছে, আর গাছে আছে ঝিঙে। ঝিঙে দিয়ে ঝোল বানাবো আর কলমি শাকের ভাজা। আর তার আগে আমার কটা লঙ্কা লাগবে, লঙ্কাগুলো আগে তুলে নিই, তারপরে ঝিঙে পাড়তে যাবো। কত সুন্দর গোল গোল লঙ্কা তুলে খাওয়া হয়ে গেছে, আরো কত আছে, বেশি লাগবে না। এই লঙ্কাগুলো খুব ঝাল, এই লঙ্কাগুলো নিয়েছি, আর লাগবে না। যদি লাগে বাড়িতেও কটা আছে, তার থেকে নিয়ে নেব। এবার তাহলে ঝিঙে তুলতে যাব। বন্ধুরা, এই আমাদের ঝিঙে গাছ। এখানে ঝিঙে গাছ আছে, কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, সবাই জড়িয়ে জড়িয়ে একসাথে আছে। এই দেখুন ঝিঙে গাছ, দেখুন ভিতরে ভিতরে ঝিঙে আছে, এখানে আছে। এই দেখুন, এগুলো তুলে নেব। এই দেখুন কি বড় বড় ঝিঙে, দেখুন। এই দেখুন, এই দেখুন, এই 4টে ঝিঙে মোট তুলে নিয়েছি, আর লাগবে না। এই নিয়ে আমি রান্না করতে চলে যাব, রান্নার কাছে চলে যাব। বন্ধুরা, আমার তো কলমি শাক বাগান থেকে তোলা আছে, সেটা তো আমি দেখাতে পারিনি। আর বাগানটা একটু অনেকটা দূরে। আর তার সাথে দেবো কতগুলো কচি কচি পুঁই শাকের পাতা, কি আগা কিছু কিছু ভেঙে নেব। পুঁই শাকের পাতা একটু তুলে আনি, চলুন তাহলে যাই। এখন ছোট ছোট করে কতগুলো আগা কেটে নেব। বন্ধুরা, আগেই বলেছি দুটো রেসিপি করব আজকে। আজকে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করব, বাগানের ঝিঙে, আর এই কলমি শাক আর এই পুঁই শাক। এই দেখুন আমাদের সব বাগানেরই কলমি শাক আর এই পুঁই শাক একসাথে দিয়ে একটু ভেজে নেব। যেহেতু আজকে দুটো রেসিপি বানাবো, ওই জন্য আজকের আর মাছ ধরা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেকটা বড় হয়ে যাবে, তাই আর দেখাইনি। আমি আজকের এই মাছগুলো দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করবো। আগে মাছে হলুদ লবণ মাখিয়ে দিয়ে মাছটা আগে ভাজতে লাগে। মাছ ভাজতে ভাজতে আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দেবো। আজকে দুটো রুই মাছ আছে, আর কতগুলো বাটা মাছ আছে, আর লবণ। এদিকে আমার কড়াও গরম হয়ে গেছে, আগে কড়াটা তেল দিয়ে নেব। মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাছগুলো সব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। আমি পুঁই শাক পাতা এবং ডগাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, আর এই কলমি শাকগুলো আমি এরকম খুব ভালো করে আগের থেকে বেছে নিয়েছিলাম। এবারে আমি খুব সরু সরু করে যতটা সম্ভব আমি কুচিয়ে নেব। আমি শাকগুলোকে এবার কেটে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি এরকম করে সব মাছগুলোকে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। আমার শাকগুলো এবার কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিয়ে আগে শাক ভাজাটা চাপিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার একটু শাক ভাজাতে চাপাবো। শাক ভাজার জন্য একটু অল্প করে সর্ষের তেল দেবো। এবার আমি শাক ভাজাটা তুলে দেবো। শাক ভাজাতে তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের উপরে আমি কটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর শাক ভাজা কটা রসুন কুচিও দিয়ে দেবো।
কিছু পরিমাণ রসুনও দিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে আমি একটু ভেজে নেব। গাছের টাটকা ঝিঙে আর পুকুরের মাছ সাধারণ রান্না হলে কি হবে, খেতে খুব সুন্দর। আমি ঝিঙে গুলো একটু এরকম করে পিস পিস করে নিচ্ছি, একটু লম্বা লম্বা করেই ঝোল করব। বন্ধুরা, গাছের ঝিঙে না থাকলে কি আর ঝোল বানানো যায় না? এখন বাজার থেকে সব সময় এরকম টাটকা ঝিঙেই পাওয়া যায়। এরকম ঝিঙে নিয়ে এসে এরকম পদ্ধতিতে রান্না করলে একই স্বাদ পাওয়া যাবে। যেহেতু আমি ঝিঙে দিয়ে ঝোল করব, তাই একটু লম্বা লম্বা করেই কাটলাম। আর গায়ে একটু সবুজ সবুজ রেখেছি, একদম তো কচি ঝিঙে, তাই একটু সবুজ সবুজ করে রেখে কাটলাম। আমার সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। খুব সামান্য একটু লবণ দেব, সামান্য একটু হলুদ দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে আর ধুয়েও নিয়েছি, আর আলুকে এরকম সাইজে কেটে নিয়েছি। আমি এবার মাছ ভাজার তেলে আলুগুলোকে ভেজে নেব। আমি ঝিঙের ঝোলের জন্য একটা মশলা বেটে নেব। এখানে নিয়েছি জিরে আর মৌরি আর আদা, এই তিনটে একসাথে আমি শিলে বেটে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ঝিঙেগুলোকে একটু অল্প অল্প করে ভেজে নেব। আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একই কড়াই একটু সর্ষে তেল দিয়ে রান্না করব তরকারিটা। তেলের উপরে ফোড়নে দেব কালো জিরে, আর তার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজের উপরে দেব কতগুলো কোঁচানো রসুন। আমি এখানে দুটো কোয়া দিয়েছি মাত্র। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এবং সেদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন একেবারে লবণ। এবার দেবো পরিমাণ মতন হলুদ। নাড়তে নাড়তে টমেটোটাও আমার গলে গেছে এবং ভাজা ভাজা হয়েছে। এই সময় আমি দিয়ে দেবো বাটা মশলা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করব। বাটা মশলার থেকে গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এরকম ভাবে নাড়তে থাকবো। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি একটু জল দিয়ে দেবো। যে যেমন পরিমাণে ঝোল রাখবে সেই পরিমাণে জল দেওয়াই ভালো। দিয়ে আলুতে জল তুলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। যেহেতু এটা ঝিঙে ঝোল করছে, তাই আমি হাফ চামচের কম আমি একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ভালো হওয়ার জন্য। আর দেবো সামান্য মরিচ গুঁড়ো। মাছের ঝোলটা চাপাতে চাপাতে আর আগে শাক ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম, তো শাক ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কতটা শাক ভাজা কতটা হয়ে গেছে দেখুন, একদম অল্প হয়ে গেছে। আর এখানে ছিল 5 পিস বাটা মাছ। আমার ছোট ছেলে খিদে পেয়েছে, তার থেকে আবার দুটো নিয়ে গেছে, আবার তার থেকে আবার কিছুটা শাক ভাজাও নিয়ে গেছে, তাই জন্য একটু আর একটু কম লাগাচ্ছে, কিন্তু শাক ভাজাটা এমনিতেই কমে যায়। এবার আমি শাক ভাজাটা নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব। আমার ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর 2 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। মাছ দিয়েছি, ফুটে গেলে আমার ঝিঙে আলুর তরকারিটা রেডি হয়ে যাবে। ঝিঙের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। মাছ দিয়েছি, মাছ দিয়ে তো আর বেশি ফোটানো যাবে না। আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এইভাবে পরিবেশন করেছি। দুপুরবেলা যদি থালাতে এই রেসিপি গুলো থাকে আর তো কোনো কথাই নেই। হালকা পাতলা ঝোল আর শাক ভাজা আর একটা মাছ ভাজা, বাটা মাছ ভাজা, খুব ভালো জমে যাবে। তাহলে এই রেসিপি গুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।